আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ঝিলিক লইয়া কই রওনা দিছেন? তোমার কথার জবাব দেওয়ার মতো ইচ্ছা আমার নাই, কিন্তু তারপরে যেহেতু জিজ্ঞেস করছো বলি। জিলিকার আমি শহরে যাইতেছি জিলিকের জন্য শাড়ি আর গহনার অর্ডার করতে। আগামী শুক্রবার ফরিদ মোল্লার ছেলে জালাল মোল্লা জিলিকরে দেখতে আইব। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলবো। শুনছো? এখন যাও। না, আপনার লোকে আমার যাইতে পারবো না। আমি প্রয়োজনীয় কটা কথা কই। আরে তুমি আমগুলোকে কেন যাবে? তুমি যেখানে যাইতো সেখানে যাও। যাই ওটা হইব না, অসুবিধা নাই। আমি প্রয়োজনীয় কথাটা কই এটা শুনে। গঞ্জে যাইতেছেন তো তাহলে পৌর মার্কেটে যাবেন, গিয়া শুরু জুয়েলার্সে যাবেন। ওখানকার গোল্ড কিন্তু সবচেয়ে খাঁটি, নিখাত। আর বিনা পানি বস্ত্রালয়ে যাবেন, ওখানে আপনি বেনারসিটা সবচেয়ে ভালো পাইবেন। আমার কথা কইন, ডিসকাউন্ট দিবে, লাগলে আমি ফোন করে দেবো, মনে অসুবিধা নেই। তুমি কি স্বর্ণ শাড়ির দালালি শুরু করলা নাকি? না কাকা, দালালি না। মানে আজ যোগ কাইলো জিলিকের বিয়ে তো আমার লগে হইব, এখন হবু শ্বশুর ওখানে গিয়ে ঠকবো, এটা তো হয় না, এটা চাই না। পেজ গিটা তো লাগছে প্রফেশনাল পেজ গিয়ে, আমার কোনো পেশা নাই। বলা তো আমি খারাপ না, আমার চেষ্টাও ছিল, প্রস্তুতিও ছিল। আরবি IELTS করা, আরবি স্পোকেন কোর্স করা, সব দিক দিয়ে আমি রেডি। এই সময় আমিও তো কই নাই রাশিয়ারে, ইউক্রেন রে কাউরেই কই নাই যে তোরা লেগে যা, লেগে গেছে ওরা আমার না দিবে। তো প্রবলেম কি আমার? প্রবলেম আগো নাইলে তো এখন আমি মরুভূমিতে উটের পিঠে ঝিলিক লইয়া আরব বসন্ত উদযাপন করতাম। ইস হাইছে, আমার বাপের সামনে বিয়ের প্রস্তাব লইয়া ওনার মরদ নাই গা, আর এখন বড় বড় কথা কইতে পারতাছো তুমি। এত বছর ধরে প্রেম করছো, আমার বাপে তো জানতো তোমার আমার প্রেমের কথা, কিন্তু না বুঝনের বান্ধবী আসছিল। ভাবছিল তুমি ভালো একটা ছেলে, ভালো একটা চাকরি পাইলে তোমার আমার বিয়া দিয়ে দিব, কিন্তু তুমি তো আছো অলিক স্বপ্ন লইয়া। তো এদিক দিয়ে জালাল মোল্লা বিয়ের প্রস্তাব দিছে, আমার বাপে রাজি হয়েছে। আমার বাপে রাজি হয়েছে মানে আমিও রাজি হয়েছি। তুমি আমার ভুল্লা যাও। আমার মায়ের কথা শুনছো? হ্যাঁ, একদম বাপের উপযুক্ত শিক্ষা পাইছে। ক্লিয়ার? এখন তুমি তোমার কাজে যাও, আমরা আমগো কাজে যাই। ও না, সে তো চাইবে না, আমি কিছু মনে করি নাই ঝিলিকের কথায়। ভালোবাসার মধ্যে রাগ অভিমান গোসা এগুলো তো থাকেই। ঝিলিকের বিয়াটা আমার সঙ্গে হইব, কারণ একটাই কাকা, আমি ঝিলিককে ভালোবাসি। ওর বিয়াটা আপনি আমার সঙ্গেই দিবেন। আসুক, অসুবিধা কি? পাত্রপক্ষ দেখতে আসতেছে, দেখুক, আমার কিন্তু কোনো সমস্যা নাই, দেখুক, কিন্তু ফাইনালি বিয়াটা আমার সঙ্গেই আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, 7 দিন সময় আছে, 7 দিন পরে জিলিকরে দেখতে আইবো। তো এর ভিতরে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করে আমার সামনে খাড়াইতে পারো, তাইলে বুঝুন তুমি একটা বাপের বেটা। মনে রাখো, সময় কিন্তু মাত্র 7 দিন। তাছাড়া আপনার কথায় অনেক জোর, কিন্তু যেই পোলাটা 7 বছরও চাকরি জোগাড় করতে পারে না, সে 7 দিনে পারবো না, এইটাই পরিষ্কার। তারপরেও ঝিলিকরে আপনি আমার হাতে তুলে দিবেন, কারণ আমি ঝিলিকরে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এখন হুদাই বিরক্তি দেখাচ্ছে, স্যার কিছু না। ঠিক আছে, যান ওই দোকানে যান, কেনাকাটা করেন। মেরুন কালারের শাড়ি ম্যাচিং করে আমার লোক একটা মেরুন কালার পাঞ্জাবি 3 পকেটওয়ালা। হ্যাঁ, সাইজ তো তুমি জানোই তো, এক্সেল। হ, এখনের সময় তোর নামে থানা একটা জিডি করে দিয়ামু। ফালতু পোলা বেটা, ভাই চল। এদিকে না, তো এদিকে যেতেছেন না, পা সেতলে মাথা ঘুরে যায়। আপদ তো দিলাম, 7 দিনের চাকরি হন কেমনে? হাত ছাড়া হলে তো আমি নাই।